আসলে যে পরিমাণ মহব্বত রাসূলুল্লাহর সঙ্গে আছে ও পরিমাণ দরজার ওলিও আমরা রাসূল রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আসলাম রাসূল রহমাতুল্লাহ আলাইহি কোন শহীদ ও বাচ্চা ছোট ছেলেদের দেখলেও চাদর মোয়াল চাদরের বিষয়টা বাচ্চার গোয়াইটা মহব্বতে মহব্বতটা নেই কারণ এই সমস্ত মানুষের মনে হয়তো যে আমার ভাইকে দিয়েছে না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখবা আমি রাসূলুল্লাহ আহলে বয়সের মানুষকে দেখলাম এর মানে ওই কি কারণে মহব্বত রাসূলুল্লাহ মহব্বতুল আলী তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি कुरान मखलूक का तजीम या मसला और कितना है तो वो समय अहमद बिन हम्बल रहमतुल्लाह अलैहि मुतसिम मिले बड़ो माइक बोलो एक बड़े कहने ইফতারের সময় আইলো তাই খালি ইফতার করুন তাহলে হারাম খাইতে দেওয়া হয়েছে ও কারণে যেগুলো এরা ভাষা হইল তাই মুসলমান নাই কিন্তু তাই খালি দিয়ে ইফতার করে নামাজ হল এরপরে যে সময় দোয়া হল আল্লাহ তুমি মাফ করে দিলাম আল্লাহ আমি মাফ করে দিলাম তুমি মাফ করে দিলাম মানুষের জিগায় যে মুসলমান করলো আপনি কেনে লাগি আর আল্লাহ মাফি চান বলে ওখানে দেখাই কিয়ামতের ময়দানে মুতসিম মিলে আমার উপরে জুলুম করার কারণে যদি গ্রেফতার হয়ে যায় এই রাসূলুল্লাহ তাকার মন্ত্র মানুষ তবে আমি আল্লাহর হাবিব এই একদম করতাম না কথাটা বুঝলেন প্রথম মাইকে করছে জেল হারাম খাদ্য যে পানি পরিষ্কার হয়ে যায় দোয়া আল্লাহ তুমি ব্যক্তিকে মাফ করে দিও মানুষের দিকে কেন মাফ করেন সাহিত্য রসুল্লাহ চাষা রসুল্লাহ মহব্বতের চাষা আব্বাসের বংশধর এই বাচ্চা যদি খাইতে আমাদের ময়দানে এই ব্যক্তি আমার মুখে জুলুম করার কারণে আল্লাহ কাছে গ্রেফতার হয়ে যায় তাহলে কিভাবে আমি আল্লাহর হাবিবের মুখ দেখাইব আমি দেখো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজুরে দেখতে শুনেন না মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালুনি রাসূলুল্লাহ বলেন আমার মুখে হাতে দিয়েছে পবিত্র আমার কাছে নোটিশ দিয়েছে কারণ শয়তানে আমার করতে হয় না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আহমদ ইবনে হাম্বল আমি অন্যান্য উম্মতের কিয়ামতের ময়দানে শফাআত করব হে আহমদ ইবনে হাম্বল তোমার আমি দুনিয়ার সবচেয়ে শফাআত করে গেলাম আল্লাহ নবীর আশিক যারা মানুষ তার ভিতরে থেকে ওরা কথা বাইরে যার ভিতরে যদি নিষেধ হলে এই জলন যদি মুখ দিয়ে বার হয়ে মানুষের দাঁড়াই যাইব হাসানি না যখন মানুষের জীবন মাঝে খান্দনের বাবা যদি এর কথা শুনবে আর খান্দন আইব তখন মানুষের দিলের মাঝে আশীর্বাদ হয় যদি এই মানুষের কথা শুনলে অন্য মানুষের আশি আইব সত্য নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর ঠিক মানুষের হত্যা করলে মানুষের দিলের মাঝে আল্লাহ নবীর একটা মহব্বত থেকে মারে আমরা জীবনে আমার এই মজলিসে তোমার যে আমরা বয়ান হলে আল্লাহ নবীর মহব্বতে আমরা দিলে রাখেও মারছে আমরা জিন্দগি দিলে কোনো মানুষ দেখছি না নমাজ রোজার কথা অন্যান্য ইসলামের প্রাসঙ্গিক কথা বর্ণনা কিন্তু দুনিয়ায় দেখা যেত যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ না বললে তারওয়ার শেষ হইত না তার জীবনে বসার করতো না সামান্য সময় হয়ে যাওয়া আল্লাহর হাবিব তারিখ করতাম যে সঠিক মানায় একটা আর্থিক সেই হলো বড় মহব্বত মায়া মায়া খানি নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ জিনিসের পছন্দ হলে আপনার প্রকৃত জায়গা আপনার জীবন আছে রাসূলুল্লাহ মহব্বত আছে আর এটা মুসলিম কাজ নাই যত মানুষ যারা আমরা মুক্তদা খানার উপর অভ্যাসী সেই হাদিসের আছে এখন দর্জি মানুষকে রাসূলুল্লাহর দাওয়াত যখন রুটি আর সালন দিয়া কচু দিয়া আর শুকনা কচু দিয়া সালন রাসূলুল্লাহ যে আমি লোকে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সালামের পাত্রের মধ্যে দেখি কালার করে কবুল তোমার রাসূলুল্লাহ বলেন দিয়া সর্বদা আমি কবুলের পছন্দ করা আরম্ভ করলাম আল্লাহ নবী কবুল পছন্দ এই লোকের করো না ইমাম মালিক সাহেবের নাম কি তাই ইমাম ইমাম মালিক সাহেবের মজলিস ও হদিসের আলোচনা ওই সময় এখন একদম মানুষের কথা নিয়া বলিল যে সময় ও সত্য হয়ে গেছে যে আল্লাহ নবী কবুল পছন্দ করতাম আর ওই সময় এগুলিয়া বলে যে আমি পছন্দ করি না না কথা বলি ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক না ইমাম আবু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কুররাহু ইয়াকুন জাদ্দিল ইমাম ওয়া ইল্লা লাকুলাহু তিল সঙ্গে সঙ্গে কুলরা ইমান আল্লাহকে দরগর্দনে ফরমাই দিমু অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও ঘটনা তোর সামনে বয়ান করার সঙ্গে সঙ্গে তুই বলতে তুই বলতে পছন্দ করিস না অর্থাৎ তার বিশ্বাসে গেছে যে কোনো মুমিন এই ধরনের কথা বলতে পারে না কারণ রাসূলুল্লাহ পছন্দ হইল মুমিনের পছন্দ রাসূলুল্লাহ না পছন্দ হইল মুমিনের না পছন্দ রাসূলুল্লাহ কত পছন্দ করতে হই আর ও কথা উঠে বেয়াদবে করিয়ে গেল যে আমি কত পছন্দ করি না আমি কই যে আমি তোর করলাম এই যে না বলে আবার তুই যদি মুসলমান হও জাদ্দিল ইমান হাদিসের কান করবে ইচ্ছা ইমাম সাহেব ইমাম মালিককে ওর ব্যাপার তার লোক গুলো খুব দামি দামি দেখে বললে আপনার বড় কিছু বড় মূল্যবান গুড়া করতে হবে তাই বলে সারা আপনাদের চলে কিন্তু সরবার লাগে পালা একটা বিচার হবে আমার কোন প্রয়োজন নাই তাই মদিনা শরীফ আসলাম কোন যে শহর মাটি যে শহর মাটির মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন এই শহর মাটিতে উঠে দিয়ে আমার মতো ব্যক্তি ঘুরে ঘুরিয়ে তোলা সম্ভব নাই সুতরাং আপনার সমস্ত গুণা করতে হয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
মদিনা শহর পুরানো দেওয়ার দেখলে গুছা দিতা মানুষের দিকে হইতা যে আমার বাড়িতে দিয়েছে না আল্লাহর হাবিব দেখা, কিন্তু এই দেওয়ালে তো আল্লাহর হাবিবকে দেখতে আমি ফেলে তোমাদের কেউ কেউ নদীর তোমার সুন্দর হিসাব করলাম ব্যতিক্র মিলন যে আল্লাহর মন্দা দিচ্ছে আল্লাহর মধ্যে কি পরিমাণ এর প্রমাণ হইল সামান্য দিন আল্লাহর